আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় নাম্বার ক্লাস। আজকে আমরা এইচটিএমএল করার জন্য আমাদের মোবাইলে যে সকল সফটওয়্যার ইনস্টল দিতে হবে এবং যেভাবে মোবাইলেও আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, প্র্যাকটিস করতে পারি, সেটা আমরা দেখব। আর কিছু বেসিক আলোচনা করব এবং শনিবার থেকে আমাদের সম্পূর্ণভাবে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা কিভাবে প্রাথমিক স্তরগুলোতে আমরা কাজ করব সেটা আমরা দেখছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত লিখতে শিখেছি। এটা হলো আমাদের বেসিকের মধ্যে প্রথম। আমাদের যখন এইচটিএমএল করতে বলবে বা এইচটিএমএল কোনো একটি ওয়েবসাইট হোক, টেবিল হোক, যে কোনো কিছু করতে বলবে, এইচটিএমএল পেজ তৈরি করতে বলবে, আমাদের মাথায় এতটুকু থাকতে হবে যে এতটুকু আমাকে লিখতে হবে। এরপর আমরা এখানে কয়েকটা লাইন লিখে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি বডি অংশে, সমস্যা নেই। আমরা এটা কেটে দিচ্ছি, আমরা নতুনভাবে আবার দেখব। কেটে দিলাম। প্রথমে এইচটিএমএল আমি যেটা বলেছিলাম, এইচটিএমএল দিয়ে আমরা এরকম একটি কঙ্কাল তৈরি করি, স্ট্রাকচার তৈরি করি। ঠিক আছে, আর এই সাইডে রয়েছে একটা মানুষ পোশাক পরা সুন্দরভাবে দেখানো। এই কঙ্কালটাকে আমরা ড্রেস পরাবো সুন্দরভাবে, এটাকে বলা হয় সিএসএস। ঠিক আছে, এটা এই সিএসএস মাধ্যমে এটাকে আমরা রং করব, ডিজাইন করব, তাহলে এই ধরনের সুন্দর একটা মানুষের মতো দেখা যাবে। আর এইচটিএমএল দ্বারা আমরা এরকম একটি স্ট্রাকচার তৈরি করি। ধরা যাক আমাদেরকে একটি বিল্ডিং তৈরি করতে হবে। বিল্ডিং তৈরি করার আগে আমাদেরকে স্ট্রাকচার তৈরি করতে হয়, রাইট? আমরা ইট সিমেন্ট দিয়ে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করে, এরপর সেই ঘরটাকে সাজানোর জন্য রং করতে হয়, জানালা লাগাতে হয়, বিভিন্ন ডিজাইন আমরা করি। এটা দুইটা পার্ট হয়ে থাকে, একটা ডিজাইন করা হয় আর একটা তৈরি করা হয়। আমরা তৈরিটা করে দেখব আমাদের বইয়ে ডিজাইন আছে কিনা আমার দেখতে হবে। অনেক নতুন বই হয়তো বা থাকতে পারে, সেটা সমস্যা নেই, আমাদের এত কিছু লাগবে না, পরীক্ষা এত কিছু আসবেও না। পরীক্ষা শুধু আমাদেরকে এই স্ট্রাকচারটা তৈরি করতে হয়। ঠিক আছে, আমরা বলেছিলাম এইচটিএমএল দুইটা অংশ। একটা ছিল হেড অংশ, এই যে হেড মানে মাথা। হেড কি, পুরো বডির কার্যক্রম হেড থেকে নির্দেশ দেওয়া হয় বা কন্ট্রোল করা হয়। আর বডি হলো সেগুলোকে প্রদর্শন করে। যখন আমরা একটা হাত নড়াচড়া করি, প্রথমে আমাদের ব্রেন থেকে সিগন্যাল দেওয়া হয় হাত নাড়াতে হবে। ঠিক আছে, তারপর আমাদের হাতটা নাড়াই, আমরা আমাদের মস্তিষ্ক থেকে সিগন্যাল পাঠায়, তারপর আমরা কাজগুলো করে থাকি। আমি যে কথা বলছি এটা আমার মস্তিষ্ক থেকে সিগন্যাল পাঠানো হচ্ছে। ঠিক আছে, তার মানে আমার হেড অংশ মূল কাজ করে দিচ্ছে, বডি সেটা প্রদর্শন করছে। এতটুকু জাস্ট আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, আগে এই আলোচনা করি, তারপর আমরা দেখব কিভাবে আমরা মোবাইলেও করতে পারি, স্টেম করতে পারি। প্রথমে আমাদেরকে আমি তো সম্পূর্ণ জিনিস পড়াতে পারবো না, মানে এখানে এক প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি শুধু এইচটিএমএল কীভাবে করবেন, এইচটিএমএলের দিকে যে কোনো প্রশ্ন আসুক আপনি লিখতে পারবেন। কিন্তু এখানে বেশি ক এবং ক্ষয়ের কিছু প্রশ্ন আছে, আমি তো ওইগুলো ধরে ধরে করাতে পারবো না। এগুলো আপনাদের নিজেদের পড়তে হবে। ওয়েব ডিজাইনের ধারণা থাকতে পারে, এটা একটু পড়ে নেবেন। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এটা অর্থ কী, এটা একটু পড়ে নিন। আর এখানে রয়েছে যে জেনে রাখো 1989 সাল ইন্টারনেটের HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য 1992 সালে টিম বার্নার্স লি সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন, যেটার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করি। এত কিছু এখানে পড়ে নিন, সমস্যা নেই। এরপর আছে প্রথম HTML, এটা দ্বিতীয় HTTP, তৃতীয় ওয়েব ব্রাউজার। এগুলো লাগবে, এগুলো একটু রিডিং করে নিন, আপনাদের বই রয়েছে। আরেকটি কথা, আমি যখন ক্লাসগুলো করাবো আপনারা আপনাদের বইগুলো রাখবেন, আপনাদের বইগুলো থেকে দাগাই নেবেন। ঠিক আছে, পড়বেন, প্রতিটা লাইন পড়ে নেবেন, তাহলে এমসিকিউতে সহজ হবে। আর কিছু কিছু এমসিকিউ আমি বলেই দেবো। এখানে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটকে দুইটাভাবে আমরা ভাগ করতে পারি। ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হতে পারে, একটাকে বলা স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে বোঝানো হয় যে আমরা HTML এবং CSS দ্বারা যে একটা ওয়েবসাইট তৈরি করি, সেটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। এটা সুবিধা আছে, অসুবিধাও আছে, সেটা আপনারা পড়ে নিন। এখানে রয়েছে বৈশিষ্ট্য, ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধা। ওকে, এখানে রয়েছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট বলতে আমরা বোঝার চেষ্টা করি যে স্ট্যাটিক ওয়েবসাইট হলো আমরা ডাটা নিয়ে কোনো কাজ
করতে পারবো না, ডাটা নিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে। আর ডাইনামিক হলো ডাটা নিয়ে কাজ আছে, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি যত সোশ্যাল ওয়েবসাইট আছে সবগুলোতেই ডাটা রয়েছে। এছাড়া আমাদের স্কুলের জন্য কিছু ওয়েবসাইট তৈরি করা হয়, সেখানেও ডাইনামিক ওয়েবসাইট আছে, আবার স্ট্যাটিক ওয়েবসাইটও রয়েছে। ডাইনামিক ওয়েবসাইটগুলোতে সব কিছুই অটোমেটিকভাবে চেঞ্জ করা যায় ফেসবুকের মতো। অর্থাৎ আপনারা ধরে নেন যে ফেসবুক যেটা, এটাই হলো ডাইনামিক একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কোনো কিছু লিখতে পারছি, কোনো কিছু ডিলিট করতে পারছি, কোনো কিছু আমরা ছবি আপলোড করতে পারছি, যে কোনো আমাদের নাম চেঞ্জ করতে পারছি, এগুলোকে বলা হয় ডাইনামিক। এগুলো প্রোগ্রামিং দ্বারা করা হয়। আর আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব আর শিখবো সেটা হলো আমরা HTML এবং CSS দ্বারাই তৈরি করতে পারবো। যে কোনো ওয়েবসাইট আমরা ফেসবুকও তৈরি করতে পারবো, কিন্তু চেঞ্জ করতে পারবো না, ডাটা চেঞ্জ করতে পারবো না। ওকে, এটুকু আমাদের প্রাথমিক আলোচনা থাকলো। এখন আমরা HTML কিভাবে আমরা আমাদের মোবাইলে লিখব। আমি তো এখানে কম্পিউটার লেখাবো, আপনাদের কাছে অনেকে কম্পিউটার থাকবে না, যাদের কম্পিউটার থাকবে তারা কম্পিউটারে লিখবেন, যাদের মোবাইল আছে মোবাইলের মাধ্যমে লিখবেন। কীভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি। ধরে নিচ্ছি এটি হলো আমার একটা মোবাইল। ওকে, এই মোবাইলে রাইটার ফ্রি এর একটা সফটওয়্যার, আমি এটা গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। ডাউনলোড করে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলটা ইনস্টল করে দিবেন, তাহলে আপনারা কোড লিখতে পারেন। কীভাবে কোড লিখবো আমি এখন দেখাবো এটাতে। ওকে, প্রথমে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, অ্যালাউ দিবেন, অ্যাকসেপ্ট করবেন, এরকম আসবে, ঠিক আছে। এরকম আসবে। এরকম আসার পর আপনারা আপনাদের ফোল্ডারে যাবেন। ফোল্ডারে গিয়ে এরকম আসবে প্রথম অবস্থায়। এটা হলো ওপেন। কোনো কিছু যদি আমার এই ফাইল থাকে HTML করা, সেটাকে আমি ওপেন করতে পারবো। ওকে, এটা হলো আমার সেভ করা, আমি এখানে সেভ করতে পারবো কোনো একটা নামে, ওটা অবশ্য সমস্যা নেই। আমি যেভাবে সেভ করবো এখানেও সেমভাবে সেভ করা যায়, ঠিক আছে। প্রথমে এটা আসবে, এটা আসার পর আপনারা এই 3 ডটে ক্লিক করবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন। এরপর এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে এই 3 ডটে ক্লিক করতে হবে, ক্রিয়েট ডাইরেক্টরি ক্লিক করবেন। এখানে একটা নাম লিখবেন, যেমন ধরেন যে HTML প্র্যাকটিস দিলাম। আমি একটা নামে তৈরি করলাম HTML প্র্যাকটিস। ওকে, এরপর আমি ওকে দিলাম। এখানে আমার যে একটা ফোল্ডার তৈরি হয়েছে না, এই ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারে ঢুকবেন। ফোল্ডারে ঢোকার পর এই জায়গায় একটা নাম দিবেন, এই জায়গায় একটা নাম লিখবেন। আপনি কী নামে আপনার HTML পেজটাকে তৈরি করতে চাচ্ছেন, একটা নাম মানে কী নামে রাখবেন। আমি চাচ্ছি যে HTML, দরকার নেই, এটা আমি যেহেতু প্র্যাকটিস লিখছি আমরা লিখবো যে test.html দিতে হবে। HTML কি এক্সটেনশন, কত পর্ব আলোচনা করেছি। HTML পেজ তৈরি করছি বলে আমরা .html। ওকে, আর এর টেস্টে দিলাম আমরা, এটুকু আমরা রাখি। সেভ দিলাম, সেভ। ওকে, এখন আমার এটা আমি যে কোনো কিছু লিখতে পারবো। এখন আমাদের প্রথম কাজ কী ছিল, HTML তৈরি করার জন্য আমাদের প্রথম ছিল যে HTML পেজ যেহেতু আমি তৈরি করব, আমাকে HTML নিতে হবে। আমি তো এখানে কিবোর্ডের মাধ্যমে করব, আপনারা করবেন আপনার মোবাইলের মাধ্যমে নিচে কিছু লেখা আসবে, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর HTML, এটা কি বলা হয়, লেস দেন, এরপর যেটা দিবেন গ্রেটার দেন, তাহলে আমার HTML শুরু করলাম। ওকে, HTML শুরু করলাম, নিচে আসবো, খাতায় আমরা যেভাবে লিখবো এখানে সেভাবে লিখবো, ঠিক আছে। নিচে আসবো, নিচে আসার পর আমাকে হেড অংশ নিতে হবে। HTML তো নিলাম, হেড অংশ নিতে হবে। এইখানে আসবে হেড অংশ, আবার দিলাম আমরা লেস দেন, হেড অংশ, HEAD, হেড অংশ। এবার আমি শেষ করলাম। ওকে, এখন নিচে আসবো, নিচে আসার পর আমি টাইটেল দেবো। টাইটেল মনে আছে, আমরা উপরে দেখাই, টাইটেল মনে আছে, এই যে এইটাকে টাইটেল বলা হয়। এই যে উপরে এটা যা লেখা আছে এটাকে বলা টাইটেল, আমাদের এই টাইটেলটা দেবো, ঠিক আছে। এই টাইটেল দেওয়ার জন্য আমাদেরকে একটা টাইটেল নিতে হবে। আবার আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল দেবো, TITLE, টাইটেল শেষ। টাইটেল কী দেবো, মাই পেজ হিসেবে টাইটেল দিলাম এবং শেষ করবো কোনটার মাধ্যমে, এটাতে ক্লিক করলে আপনার শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু শুরু করলাম, তাহলে এটা শেষ করতে হবে না, এটা শেষ করলাম। ওকে, টাইটেল আমার শুরু হলো, টাইটেল শেষ হলো। টাইটেলটা থাকে কিসের ভিতরে, হেডের ভিতরে, তাহলে হেড আমার শেষ করতে হবে না, অবশ্যই শেষ করতে হবে। শেষ করার জন্য আমাদের লেস দেন এবং স্ল্যাশ
এবং এটা অটোমেটিক এসে পড়েছে, তার মানে আমার হেড অংশ শেষ, হেডে আর কোনো কাজ আমার নেই। ওকে, এই পর্যন্ত আমার হেডে আর কোনো কাজ নেই। এরপর আসবো বডিতে, এটা ক্লিক করব, এরপর আসবো বডিতে, এটা ক্লিক করার পরে আমি এখানে বডি লিখবো, বডি লিখলাম। বডিতে আমি শো করব আমাদের নাম শো করব, ঠিক আছে, আমরা আমাদের নামটা শো করি, এভাবে লিখি এখনকার মতো। ওকে, এখন এই নামটা আমার বডি শেষ, এখন বডি শুরু করলাম, আমরা জানি বডিতে সব কিছু লিখবো, তার বডি শেষ করতে হয় না, বডি টেক, এখানে আমরা ক্লিক করে বডি টেক এসে যাবে, দেখবো। ওকে, আমরা এখন দেখি HTML শুরু করেছি, হেড শুরু করলাম, টাইটেল শুরু করলাম, টাইটেল লিখলাম, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু করলাম, বডি লিখলাম, বডি শেষ। কিন্তু আমরা কি HTML শেষ করেছি? করি নাই, তাহলে আমাদের HTMLটা শেষ করতে হবে। HTML শেষ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, কিন্তু আমরা খাতায় তো লিখে শেষ করতে হবে, এখানে আমরা জাস্ট অটোমেটিক দিয়ে দিচ্ছে। আমার পেজটুকু শেষ, এখন আমাদের কী করতে হবে? রান করতে হবে। রান করার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে, আমরা এটাতে সেভ করে দেবো, এই জায়গাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ওকে, এটা সেভ হয়ে গেলো ফাইলটা, এই যে রান বাটন আছে এটা ক্লিক করব, এই যে শো করলো। আমার টাইটেলটা এখানে শো করবে না, কারণ এটা কম্পিউটার বা মোবাইলে যখন আমরা ক্রমে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো, ঠিক আছে, নামটা শো করেছে, তার মানে আমার HTML লেখা হয়েছে। আমি যা প্র্যাকটিস করব আপনারা এইখানে এসে প্র্যাকটিস করবেন এবং আমাকে স্ক্রিনশটগুলো দিবেন, ঠিক আছে, স্ক্রিনশটটা দিবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারে, আমরা চলে যাচ্ছি এখানে, প্রথমে এখান থেকে শুরু করবো আমরা আজকে। এখন আমরা তো দেখলাম কীভাবে আমরা মোবাইলে করবো, এটা আমরা দেখলাম। ওকে, এখন আমরা দেখবো HTML এলিমেন্টস। এলিমেন্টস বলতে কী বোঝায়? উপাদান। ওকে, HTML এলিমেন্টস কি? HTML এলিমেন্ট বলতে বোঝানো হয় এই যে একটা লেস দেন, এই যে লেস দেন আর এই যে গেটার দেন, এর মাঝখানে থাকে আমাদের ট্যাগ নেম। ট্যাগ নেম কি? ট্যাগ নেম প্রথম আসবে যে ট্যাগ নেম কি। ওকে, ট্যাগ নেম হলো আমরা যে ট্যাগ লিখবো সেটা আসবে, অর্থাৎ আমরা যে ধরনের চাই, যেমন আমরা চাচ্ছি হেডিং বড় লেখা আসবে, বোল্ড লেখা বোল্ড, আন্ডারলাইন দেওয়ার জন্য আন্ডারলাইন, এরকম কিছু নির্দিষ্ট নাম রয়েছে। এখন প্রশ্ন, ট্যাগ নেম কি আমি আমার ইচ্ছামতো দিতে পারবো? না, আমরা চাইলে আমাদের ইচ্ছামতো ট্যাগ নেম ইউজ করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ যারা প্রোগ্রামার, যারা এই HTMLটা তৈরি করেছে, তারা নির্দিষ্ট কিছু ট্যাগ তারা তৈরি করেছে, আমরা ওই ট্যাগগুলোই ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারবো। এর বাইরে আমরা চাইলে আমাদের মন মতো কোনো একটা ট্যাগ নেম বসাই দিলাম আর সেটা কাজ করবে, এটা ভাবা বোকার রাজ্যে বাস করার মতো, ঠিক আছে, এটা কখনোই ভেবে লাভ নেই যে আমি একটা ট্যাগ আমার ইচ্ছে মতো লিখলাম সেটাই কাজ করবে না। প্রোগ্রামাররা একটা নির্দিষ্টভাবে কিছু ট্যাগ তৈরি করে রেখেছে এবং ওইটার কাজ তার প্রোগ্রামিং দ্বারা তৈরি করে রেখেছে, আমরা চাইলে ওই ট্যাগটা ব্যবহার করলেই ওই জিনিসটাই আসবে, এর বাইরে আর কোনো কিছুই আসবে না, ঠিক আছে। আবারও বলছি, প্রোগ্রামাররা ট্যাগ তৈরি করে রেখেছে, আমরা সেই ট্যাগগুলোকে কল করব, নিয়ে আসব আর কাজ করব, আমরা চাইলে নির্দিষ্টভাবে ট্যাগ তৈরি করতে পারি না। ওকে, এখন তো শেষ। ট্যাগ তো লেখার জন্য এই লেস দেন এবং গেটার দেনের মাঝখানে আমরা ট্যাগ নেমগুলো লিখব এবং ট্যাগ দুই রকম হয়ে থাকে, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর এই ট্যাগটাকে আবার এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। মানে একটা ট্যাগ আমরা ওপেন করলাম, আরেকটা ট্যাগ আমাদের ক্লোজ করতে হবে, একই ট্যাগ ক্লোজ করতে হবে, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওকে, আর এখানে কী বলা হয়েছে? কন্টেন্ট গোজ হেয়ার, এখানে আমরা কন্টেন্টগুলো লিখবো, এখানে আমরা কন্টেন্ট লিখবো, এতটুকু আমরা জেনে রাখলাম। ওকে, তাহলে এলিমেন্ট কি? এখানে বলা হয়েছে দ্য HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ টু দ্য ইন ট্যাগ, অর্থাৎ সব কিছুই, এলিমেন্ট হলো সব কিছু, HTML এর উপাদান হলো শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সব কিছু। এলিমেন্ট বলতে অর্থাৎ এই ট্যাগ এবং এইখান এটা সব কিছু মিলা, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ এটা মিলে সব কিছু হলো আমার HTML এলিমেন্টস বা উপাদান। বা পরীক্ষায় কতে আসতে পারে যে HTML এলিমেন্টস কি, এটা আমরা লিখে দেব। ওকে, এতটুকু আমরা জানলাম, এগুলো আমরা জানবো ধীরে সুস্থে। ওকে, এখন আমরা আমাদের প্রথম থেকে আমরা কাজটা করব। আমরা সেভ কীভাবে করি সেটা আমরা দেখেছিলাম, এখানে যাব আমরা সেভ করব, ওইটুকু আমরা দেখেছিলাম, এবং মোবাইলে কীভাবে করবো সেটা আমরা দেখেছি। ওকে, এখন আমরা প্রথমে একটা HTML, আমাকে বলা যে একটা HTML তোমার নাম শো করবে, একটা HTML পেজ তৈরি করো, আমাকে বললো
প্রথমে আমাকে HTML পেজ তৈরি করতে বললো, আমাকে মনে আছে HTML তৈরি করতে বলা হয়েছে। তার মানে প্রথমে আমাকে একটা ট্যাগ নিতে হবে, কি HTML ট্যাগ। আমরা বলেছিলাম এই যে একটা লেস দেন এবং এই যে লেস দেন এবং এই গেটার দেন, এর মাঝখানে আমরা ট্যাগ লিখি, ট্যাগ নাম লিখি, বলা হয়েছে ট্যাগ নেম লিখতে। তাহলে প্রথমে আমাকে এখানে কোনো একটা পেজ, এটা একটা কি, এটা একটা পেজ। এই পেজে আমরা HTML কোড যেন লেখা যায় সেটা আমরা ব্যবস্থা করব। এজন্য আমাদের HTML শুরু করতে হবে, HTML শুরু করলাম। HTML5 ভার্সন আসতে দরকার নাই, ওই যে ডট টাইপ HTML বাদ, আমরা এতটুকু থেকে শুরু করব। ওকে, HTML আমরা লিখলাম, লেখার পর আমরা জানি যে HTML আমাকে উপরে শুরু করতে হবে মাই পেজ। তার মানে HTML কয়টা অংশ, দুইটা অংশ। খাতায় আমরা এভাবে লিখব। এরপর আমরা লিখব কি লেস দেন হেড গ্রেটার দেন। তাহলে আমার এটা কি ট্যাগ, এটা হলো আমার হেড ট্যাগ। আমি কিন্তু HTML শুরু করছি, HTML কি শেষ করছি না। খাতায় কি আমরা সহজে শেষ করতে পারবো না, খাতায় আমরা যেভাবে লিখবো এখানে আমরা ঠিক সেভাবে লিখছি। তারপরে আমি হেড ট্যাগ লিখলাম, হেড ট্যাগ লেখার পর নিচে আসবো, টাইটেল ট্যাগ আনবো, TITLE টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগে এখানে লিখবো কি মাই পেজ। টাইটেল ট্যাগ শেষ করতে হবে, টাইটেল ট্যাগ কী করতে হবে, শেষ করতে হবে। টাইটেল ট্যাগটা কিসের ভিতরে, হেডের ভিতরে, এই জন্য আমরা এটাকে শেষ করব। এইখানেই দিলাম লেস দেন স্ল্যাশ TITLE টাইটেল, শেষ করলাম। ওকে, আমার এখানে আর কোনো কাজ নেই, হেডে আর কোনো কাজ নেই, এই জন্য হেড আমাকে শেষ করে দিতে হবে। এই জন্য আমাকে লিখলাম লেস দেন স্ল্যাশ HEAD হেড, শেষ করে দিলাম। তারপরে আমার হেডের কাজ শেষ, এ পর্যন্ত আমার কাজ শেষ। তাহলে আমার হেড অংশ শেষ। এখন আমাকে বডি অংশ নিতে হবে না, বডি অংশের জন্য আমাদেরকে নিতে হবে কি, এই যে এটা নিতে হবে লেস দেন BODY বডি, শেষ করতে হবে। আমরা HTML কোনো কিছু বড় হাতে লিখবো না, সব ছোটো হাতের। হ্যাঁ, কন্টেন্টগুলো আমরা বড় হাতে ছোটো হাতে লিখতে পারি, কন্টেন্ট এর ভিতরে। কিন্তু এই যে ট্যাগগুলো, এগুলোকে বলা হয় কি ট্যাগ নেম, এগুলোকে বলা হয় কি ট্যাগ। এই ট্যাগগুলোকে কখনো আমরা বড় হাতে দিব না, সব ছোটো হাতের। ঠিক আছে, এভাবে তৈরি করা হয়েছে। বডি আমরা শুরু করলাম, বডি কি শেষ করবো এখনই না, খাতে তো আমরা এখন শেষ করতে পারবো না। কোন জায়গায় যে আমার ট্যাগটা শেষ হবে আমরা কি জানি না। আমাদের কন্টেন্ট কতটুকু হবে আমরা জানি না, এই জন্য আমরা এইভাবে লিখবো। এরপর আমরা লিখবো কি, আমাদের নাম শো করাতে চাচ্ছি। ওকে, আমরা নাম লিখবো, লেখার পর আমরা শেষ করব। এই আমার নাম শেষ, তাহলে এখন আমাদের বডি শেষ করতে হবে, আর কোনো কাজ নেই, বডি শেষ করতে হবে। বডি শেষ করার জন্য লেস দেন স্ল্যাশ বডি। ওকে, শেষ। এখন আমরা হেড শেষ করেছি, বডিও শেষ করেছি, কিন্তু আমরা HTML কি শেষ করেছি, HTML শেষ করি নাই। এই জন্য আমাদের এখানে HTMLটাকে শেষ করে দিতে হবে। সর্বশেষে HTMLটা শেষ করে দিলাম, শেষ। এখন এটা আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, সেভ হয়ে গিয়েছে। এটা আমরা রান করব। রান করার জন্য আমাদেরকে ফোল্ডারে যেতে হবে। আমরা আমাদের এই ফোল্ডার থেকে এটাকে ওপেন করব। এই যে আমার নাম শো করেছে আর এখানে মাই পেজ শো করেছে। তারপরে আমাদের দুইটা কাজ হয়েছে। যখন আমাকে HTML তৈরি করতে বলবে আমরা এতটুকু পর্যন্ত করতে পারবো, আমরা এতটুকু পর্যন্ত করব। এরপর আমাদেরকে কি নির্দেশ দিবে সেটা আমরা করব। লেখার পর আমরা সব বডি শেষ করব, HTML শেষ করব। ওকে, আমরা জানি এতটুকু পর্যন্ত আমাদের করা শেষ। ওকে, আমরা এখানে চলে আসলাম। এখন আমরা শনিবার থেকে সম্পূর্ণভাবে ক্লাস শুরু করব। এখন আমরা বেসিক কিছু জেনে নিচ্ছি, এগুলো আমাদের জানতে হবে। হয়তোবা বেশি টাইম হয়ে যাচ্ছে ক্লাসের, তবুও একটু জানা প্রয়োজন। এরপর আমি খুব কম সময়ে বোঝাতে সক্ষম হব। এখানে আছে S1 এটা কী করছে, P এগুলো কী করছে, সম্পূর্ণভাবে আলোচনা করব। এখন আমি নিজের মতো করে HTMLটাকে আলোচনা করছি। তার আগে একটা কাজ করে নেই। ওকে, আমরা এই জায়গাটা একটা খেয়াল করি। এটা একটা পত্রিকা, মানুষ হাতে লিখছে। এখন আমি যে কথাগুলো বলবো এটার সাথে আমাদের HTML-এর যোগ কোনো সূত্র নেই। আমি আমার মতো করে এটা ইমাজিন করে বলছি, আপনারা এটা ইমাজিন করবেন, তাহলে HTML-টা মাথায় গেঁথে যাবে। আবার বলছি এটার সাথে বাস্তবে কোনো মিল নেই, আমি আমার মতো করে ইমাজিন করে বলছি। মিল থাকলেও থাকতে পারে, না থাকতে পারে, বাট এটা আমার মতো করে আমি বলছি, ইমাজিন করবেন, HTML-টা মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, এটা একজন মানুষ একটা পত্রিকা লিখছে, আমি এটাকে এখানে বড় করে দেখাচ্ছি। ওকে, যদিও একটু ইগুলো খারাপ দেখা যাচ্ছে, এটা ঠিক আছে, এটা একটু গোলা দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমরা বুঝতে পারবো। এইখানে একটা পত্রিকা রয়েছে, এই পত্রিকার একটা নাম রয়েছে। ঠিক আছে, এখানে একটা পত্রিকার নাম রয়েছে, নামটা কি একটু বড় এবং মোটা। এই বড় এবং মোটা করার জন্য আমাদেরকে অবশ্যই
কালিটাকে মোটা করে নিতে হয়েছে বা মোটা কলম ব্যবহার করতে হয়েছে, বা বা চিকন কালি দিয়ে এটাকে মোটা করা হয়েছে, রাইট। এটা ছিল আমাদের হাতে লেখা একটা কাগজে একটা পত্রিকা ডিজাইন। এখন যখন আমাদের কাছে ইন্টারনেট আসলো, তখন তারা চিন্তা করলো যে, আমি আবার বলছি কিন্তু আমার মতো ইমাজিন করে বলছি, আপনারা ইমাজিন করেন HTML সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে বা মনে থেকে যাবে আজীবন। তারা চিন্তা করলো যে আমরাও একটা ওয়েব ইন্টারনেট ভিত্তিক একটা কাগজ তৈরি করি, ইন্টারনেট ভিত্তিক একটা সাদা কাগজ তৈরি করি, যেটাকে চাইলে আমরা যে কোনো সময় এডিট করতে পারবো। ঠিক আছে, তারা একটা তৈরি করলো। তারা বললো যে আমরা HTML একটা পেজ তৈরি করি। হ্যাঁ, HTML একটা পেজ তৈরি করা হলো HTML মাধ্যমে। কিন্তু তারা চিন্তা করলো যে আমরা তো একটা পেজ তৈরি করতে সক্ষম হলাম, কিন্তু হাতের লেখা পত্রিকাতে বা যে কোনো কিছুতে আমরা মোটা করে লিখতে পারি, একটা নাম আমরা মোটা করে লিখতে পারি, কিন্তু এখানে আমরা, এটা তো একটা ইন্টারনেট ভিত্তিক টেক্সট, তাই না, কম্পিউটার মাধ্যমে একটা টেক্সট, এটাকে আমরা মোটা কীভাবে করব? এটাকে যদি এখন আমরা প্রোগ্রামাররা যদি মোটা করতে যায়, অনেকগুলো প্রোগ্রামিং লিখতে হবে, তাহলে তো এটা যারা সহজে লিখবে তাদের জন্য কঠিন হয়ে যাবে। কি করা যায়? তখন চিন্তা ভাবনা করে তার করলো কি, যে না, আমরা এইটাকে, এই যে মোটা একটা পত্রিকার যে প্রথম হেড অংশটুকু থাকে বা শিরোনাম, এটাকে আমরা হেডিং ধরি, তাই না? তাই হেড নামে আমরা একটা ট্যাগ তৈরি করি, যে ট্যাগের গভীরে অনেকগুলো কোড আছে। আমরা ওই ট্যাগে যদি কোনো কিছু লিখি, সেটা বোল্ড হিসাবে আসবে বা পত্রিকা যেভাবে থাকে ওইভাবে আসবে। তারা এটা তৈরি করলেন। ঠিক আছে, এই যে আমাদের H1 ট্যাগ হেডিং হিসাবে আসলো। কি হিসাবে আসলো? এই যে এটা একটা মোটা হিসাবে আসবে। তারা চিন্তা করলেন যে আমরা হেডিং নামে একটা ট্যাগ তৈরি করে ফেলি, যেখানে কোনো কিছু লিখলে সেটা হেডিংভাবে দেখাবে। তারা তাই করলেন। কি করলেন? তাই করলেন। তারা হেডিং কী করলেন? তৈরি করলেন। হেডিং তৈরি করার জন্য আমাদের কী লিখতে হয়? HADING, হেডিং। কিন্তু হেডিংটা তো বড়, এত বড় যদি আমরা লিখতে যাই, অনেক অনেক ট্যাগ আসবে, ওগুলো অনেক বড় বড় হয়ে যাবে, এটা ঝামেলা টাকা। আমরা পুরো হেডিংটুকু না লিখে আমরা এইচটুকু রাখি। হ্যাঁ, এইচটুকু রাখলাম। এখন তারা আরেকটু চিন্তা করলো। কী করলো? আরেকটু চিন্তা করলো। এইখানে দেখেন, এই যে আরবিতে বা উর্দুতে, হয়তো বা উর্দু বা ফার্সি একটা লেখা, এই লেখাটা অনেক বড়, এর নিচে দ্য মুসলমান এই পত্রিকার নাম আর একটু ছোটোভাবে আছে, মানে ওইটাও হেডিং কিন্তু ছোট হেডিং, উপরেরটা বড় হেডিং, তারপরে আছে ছোট হেডিং। তারা এটা চিন্তা করলো আমাদের তাহলে হেডিং অনেকগুলো প্রয়োজন হবে, একটা হেডিংও হচ্ছে না, একটা হেডিং বড় হয়ে যাবে, কোনো জায়গায় হেডিং ছোটো আছে, তাহলে আমাদের কি করতে হয়? তারপর যাক, আমরা অনেকগুলো হেডিং তৈরি করি। আমরা অনেকগুলো হেডিং তৈরি করি, যেখানে বড় হেডিং থাকবে, ছোট হেডিং থাকবে, এভাবে হেডিং থাকবে। এরপর তারা হেডিং তৈরি করলো। হেডিংটা এরকম হয়ে গেল। প্রথম হেডিং দিল এত বড় হেডিং, এরপর দিল একটু ছোট হেডিং, এরপর তার চেয়ে ছোট, একবারে ছোট। তার মানে 6টা হেডিং তারা তৈরি করলেন। তার মানে তারা 6টা ট্যাগ তৈরি করলেন হেডিংয়ের। সবচেয়ে বড় হেডিং, সবচেয়ে ছোট হেডিং। সবচেয়ে বড় হেডিং কোনটা? H1 সবচেয়ে বড়, আর H6 সবচেয়ে ছোট। আর এটা আমরা লিখি কীভাবে? এই যেভাবে, H1 এইভাবে আসলো। ঠিক আছে, এটা আমরা লিখবো। আমরা এখন হেডিং লিখবো। তাহলে আমাদের H1 আছে সবচেয়ে বড় হেডিং, তারপরে আমাদের এখানে লিখতে হবে আমাদের নাম। আমরা ওইটাই লিখছি, দ্য মুসলমান। ওকে, এটা আমরা পত্রিকার নামটা লিখলাম, তাহলে বড় হিসেবে আসবে। তাহলে আমরা H1 তো একটা আমরা লিখলাম, তাহলে শেষ করতে হবে না? এটা তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, তার মানে H1 শেষ করলাম। ওকে, এই যে H1 শেষ করলাম। এটা আমরা লিখলাম একটা পত্রিকার শিরোনাম। ওকে, বড় হেডিং, আমরা এটা বড় হেডিং হিসেবে রাখলাম। ঠিক আছে, আমি তো এখানে আর ফার্সি লিখবো না, আমরা এখানে ইংলিশে লিখলাম, সবচেয়ে বড় একটা হেডিং লিখলাম। এটাকে যদি এখন আমরা ওপেন করলে কি হয়? আমাদের পেজ, এই যে পেজটা জাস্ট রিলোড করবো, এই যে বড় লেখা আসলো, একটা বড় একটা লেখা আসলো। ঠিক আছে, পত্রিকার একটা নাম আসলো। এরপরে আমরা পত্রিকায় কি দেখতে পারি? ছোট একটা হেডিং দেখতে পারি না? ছোট হেডিংয়ের জন্য আমরা জানি যে জাস্ট এটাই ছোট হিসেবে দেখাতে হবে। কী হিসেবে দেখাবে? ছোট হিসেবে। H2 ছোট হিসেবে আসবে।
ঠিক আছে, এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি যে ছোটো হিসেবে দেখাবে। এরপর আমাদের শেষ করতে হবে H2 দ্বারা। এইভাবে আমাদেরকে ট্যাগগুলো লিখতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখন কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আসবে 3 4 5, এটা আসবে 6, এটা আসবে 3। ওকে, এখন এটাকে আমরা সেভ করে ওপেন করব। ওকে, এই যে সবচেয়ে বড় হেডিং, ছোট হেডিং এভাবে আসবে। এটা ছিল H1 আর এটা হলো H6। আমাদের মনে রাখতে হবে এমসিকিউটা, সবচেয়ে বড় হেডিং হলো H1, আমাদের এমসিকিউতে আসে সবচেয়ে বড় হেডিং H1 আর সবচেয়ে ছোট H6। এই যে আমরা হেডিং আনলাম। ওকে, এখন আমরা দেখি পত্রিকায় এই সাইটে নিচে অনেকগুলো লেখা আছে প্যারাগ্রাফ হিসাবে, অনেকগুলো লেখা আছে। এই যে এখানে অনেকগুলো লেখা আছে, অনেক মানে ওটার হিসাবে পরে অনেকগুলো লেখা আছে। এই যে এই সাইডে দেখেন অনেকগুলো লেখা আছে, মানুষ ছবিগুলো আলাদা, অনেকগুলো লেখা আছে, তারপরে প্যারাগ্রাফ হিসাবে আছে। তারা চিন্তা করলো যে এত লেখা, এটা তো একটা প্যারাগ্রাফের মতো না, প্যারাগ্রাফের মতো। তারা চিন্তা করলো এটাকে আমরা একটা ট্যাগ তৈরি করি। কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করি, তার ভিতরে আমরা এগুলো রেখে দিব। প্যারাগ্রাফ ট্যাগ বানাইয়া আমরা ওইটা এখানে রেখে দেবো, তাহলে তো ভালো হয়। তার প্যারাগ্রাফ ট্যাগ বানালেন, কিন্তু প্যারাগ্রাফ লাইনটা তো অনেক বড়। তারা বললেন যে থাক, তো বড় লাইন না নিয়ে আমরা প্যারাগ্রাফের পি ট্যাগটা নেই। প্যারাগ্রাফে কী ট্যাগ নেই? পি ট্যাগ, পিটুকু নেই, পি দিয়ে একটা ট্যাগ তৈরি করলো, প্যারাগ্রাফের সংক্ষিপ্ত পি, এদের একটা ট্যাগ তৈরি করলো প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এই পর্যন্ত আমরা থাকুক, সমস্যা নেই। আমরা একটা পি ট্যাগ বানালাম। কী ট্যাগ? পি ট্যাগ। পি ট্যাগ শুরু আছে, পি ট্যাগ শেষও আছে। এখানে আমরা লিখব ওকে, তারপর তারা একটা পি ট্যাগ তৈরি করলেন। এই পি ট্যাগ তৈরি করলেন। ওকে, আমরা পি ট্যাগ লিখলাম। এখানে অনেক কিছু আমরা ট্যাগ রাখবো, কিছু অনেক কিছু রাখবো। এখানে রাখার জন্য আমি একটু নিচে চলে আসছি, এখানে অনেক কিছু লিখলাম। বললাম যে এগুলো আমার প্যারাগ্রাফ, এখানে আমি পর্যন্ত লিখছি। প্যারাগ্রাফ লেখা শেষ, তাহলে শেষ করতে হবে না, এখানে আমি ট্যাগটা শেষ করে দেব, পি ট্যাগ শেষ করে দিলাম। ওকে, তাহলে আমার প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল। ওকে, এটাকে আমরা সেভ করে ওপেন করি। ওপেন করবো কোথায়? সেভ করা হয়েছে, ওপেন। এই যে প্যারাগ্রাফ হিসাবে এটুকু কাজ করবে। তখন এটা হেডিং হিসেবে কাজ করলো, এটা প্যারাগ্রাফ হিসাবে কাজ করলো। এরপর তারা চিন্তা করলেন যে এখানে তো ছবি আছে, আমরা তো ছবি এখানে বসাতে পারতাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা ছবি কীভাবে বসাবো, ইন্টারনেটে আমরা ছবি কীভাবে বসাবো? তা এটার জন্য তার একটা ছবি ইমেজ নামে একটা ট্যাগই তৈরি করলেন, ইমেজ নামে ট্যাগ তৈরি করলেন। এরপর আছে যে আমরা তো একটা পেজ থেকে অপর একটা পেজে বই উল্টিয়ে যেতে পারি, কিন্তু আমাদের তো ইন্টারনেটে এরকম অনেকগুলো পেজ তৈরি হয়ে যাবে, আমরা সেটা কীভাবে করবো? তারা করলেন যে আমরা অ্যাঙ্কর একটা ট্যাগ তৈরি করি, ওই ট্যাগে ক্লিক করলে অপর একটা ট্যাগ আসবে, তারা এটাও তৈরি করে ফেললেন। এভাবে তারা যত ধরনের কাজ আছে তারা তৈরি করলেন। ঠিক আছে, আমরা এগুলো দেখব আন্ডারলাইন দেওয়ার জন্য। ওকে, আমরা কোনো একটা লেখার পর চাইলে কালি দিয়ে সেখানে একটা দাগ দিতে পারি, কিন্তু এখানে তো আমরা টাইপিং করছি, এখানে তো আমরা টাইপিং করে লিখছি, আমরা চাইলে কি এখানে আন্ডারলাইন দিতে পারি ওইভাবে? না, ওইভাবে তো কাজ করবে না। তারা চিন্তা করলেন কি আমরা কি করা যায়, তারা অনেক চিন্তা ভাবনা করে বললেন যে আমরা একটা ট্যাগ তৈরি করে ফেলি আন্ডারলাইন হিসাবে, যেখানে কোনো কিছু লিখলেই নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, নিচে কি আসবে? আন্ডারলাইন চলে আসবে। তারা এই ট্যাগটাও তৈরি করে ফেললেন। এইভাবে যত ধরনের ট্যাগ আছে আমরা ব্যবহার করি, তারা আস্তে আস্তে ওই ট্যাগগুলো ধরে ধরে তৈরি করতে শুরু করলেন এবং তৈরি করলেন। মোটামুটি আমাদের এই কয়েকটা ট্যাগ লাগে, এবং টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগটা তারা তৈরি করে ফেললেন, যেখানে লিখলে কোনো কিছু টেবিল হিসেবে আসবে। ওকে, আমি যতটুকু বোঝালাম এতটুকু ইমাজিন করার চেষ্টা করেন, তাহলে মোটামুটি হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। ও আবার এই জায়গায় একটা লেখাকে আমরা চাইলে মোটা করতে পারি, কোনো একটা লেখাকে আমরা চাইলে কারণ নাম আমরা মোটা করি, হেডিং ট্যাগ তো করা যায়, এমনিতে আমরা চাইলে কালিতে মোটা করে দিতে পারি, কিন্তু HTML সেটা কীভাবে করবো আমরা? তার চিন্তা ভাবনা করলেন, তার চিন্তা ভাবনা করতে করতে তার চিন্তা করলেন যাই হোক আমরা একটা ট্যাগই তৈরি করে ফেলি বোল্ড নামে, যেখানে কোনো কিছু লিখলেই ওই লেখাটুকু মোটা হিসেবে দেখাবে। তার এইভাবে একটা ট্যাগও তৈরি করে ফেললেন। এছাড়া ছোটো, একদম ছোটো লেখার জন্য স্মল নামে একটা ট্যাগ তৈরি করলেন। এইভাবে
যখন যেটা প্রয়োজন হচ্ছে, যে ট্যাগটা প্রয়োজন হলো, তারা সেই ট্যাগটাই তৈরি করলেন। এভাবে ইমাজিন করেন, HTML-টা আপনাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই আমি যেটা দেখালাম, মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করে, প্রত্যেকে ইনস্টল করবে, ইনস্টল করে এতটুকু পর্যন্ত লিখে, আপনাদের নাম লিখে একটা করে স্ক্রিনশট আমাকে দেবেন। এই যেভাবে একটা ওপেন করবেন, ওপেন করার পর একটা স্ক্রিনশট মারবেন, এই একটা স্ক্রিনশট দিবেন আর এই একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি এটার লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো। বা প্লে স্টোরে এন রাইটার যদি আমি নাও দিতে পারি, তাহলে প্লে স্টোরে গিয়ে এন রাইটার লিখলেও এই অ্যাপসটা চলে আসবে। আর চিহ্ন তো দেখা যাচ্ছে, কালারটা হবে যে এরকম একটা কালার। ওকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।